নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সকলের মনে প্রশ্ন থাকে যে খাবার খেয়ে ভগবানের পুজো করা যায়। অনেকে মনে করেন খাবার খেয়ে ভগবানের পুজো দিলে অন্যায় হয়, পাপ হয়। তারা বলেন সব সময় খালি পেটে উপোস দিয়ে ভগবানের পুজো করতে হয়, কিন্তু ভগবান বলেন খাবার খেয়ে পুজো দিলে কোনো পাপ হয় না। ভগবান কেন এই কথা বলেছেন তা জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী আমরা জানি যে পুজো করার ক্ষেত্রে আমাদের না খেয়ে বা উপোস করে পুজো করতে হয়, এরকম একটা নীতি প্রচলিত রয়েছে। আমরা অনেক সময়ে উপবাসেও থেকে থাকি পুজোর কারণে। আমরা ভাবি ভগবানকে ডাকতে গেলে বা পুজো করতে গেলে উপোস দিতে হয়, না হলে ভগবান সেই পুজো গ্রহণ করেন না। আমাদের মনে অনেক সময় প্রশ্ন জেগেছে যে শুধুমাত্র উপোস বা না খেয়ে পুজো করলে তবেই কি ভগবান সন্তুষ্ট হয়, নাকি খেয়ে দেও পুজো করা যায়? এই বিষয়ে শ্রীকৃষ্ণ আমাদের একটি কাহিনী বলেছেন। সেই কাহিনী সকলেই জানা প্রয়োজন, তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। একটি গ্রামে একজন ভক্তিমতী মহিলা ছিলেন, যিনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে নিতেন এবং তারপরে রান্না করে তিনি খাবার খেয়ে নিতেন। এরপরে তিনি ভগবানের ভক্তি সহকারে পুজোর কাজ করতেন। একদিন তার বাড়িতে তার একটি ধার্মিক আত্মীয় এসে উপস্থিত হলেন। তিনি এসে দেখলেন যে এই মহিলাটি সকালবেলা উঠে যথানিয়ম অনুযায়ী স্নান কার্য করার পর রান্না করে খাবার খেয়ে নিয়ে তারপরে পুজো করেন। এই সব দেখার পর সেই আত্মীয়টি খুব রেগে গেলেন। এটিকে তিনি স্বাস্থ্য বিরোধী বলে তাকে বললেন। সেই ব্যক্তিটি তাকে বললেন, অবশ্যই সকালবেলা উঠে উপবাস রেখে কিছু না খেয়েই ঠাকুরের পুজো করতে হবে। তুমি যে রকম করছো তা করলে ঠাকুর তোমাকে ক্ষমা করবেন না। মহিলাটি এই কথা শুনে খুবই কষ্ট পেল এবং তারপর থেকে মহিলাটি স্বাস্থ্য অনুযায়ী এই ধারণা পোষণ করে শুরু করলেন সকালবেলা না খেয়ে পূজা করা। এরপর কিছুদিন এইভাবে কাজ করার পর তিনি লক্ষ্য করলেন যে তিনি আগে যেমন অনেক সময় ধরে ঠাকুরের পুজো করতে পারতেন, বর্তমানে তা সম্ভব হচ্ছে না। তিনি মন দিয়ে ঠাকুরের পুজো করতে পারছেন না। তিনি খুব অল্প সময়ে ঠাকুরের ভক্তি সহকারে পুজোর কাজে সময় দিতে পারছেন। এই কারণে তিনি দেখলেন তার পেটের খিদে অর্থাৎ খিদের জন্য তার মন অন্যদিকে চলে যাচ্ছে, যে কারণে তিনি সম্পূর্ণভাবে ঠাকুরের কাজে তার মন নিয়োগ করতে পারছেন না। এই দেখে তিনি খুব ভালো করে চিন্তা করে দেখলেন, আগে তিনি ঘন্টার পর ঘন্টা যত্ন সহকারে বা ভক্তি সহকারে ঠাকুরের পুজোর মনোনিবেশ করতে পারতেন। মহিলাটি দেখলেন আগে যখন তিনি পুজো করতেন তখন কোনো রকম ক্ষুধার জ্বালা তার ছিল না, কিন্তু যখন থেকে তিনি সকালবেলা না খেয়ে পুজোর কাজ শুরু করছেন তখন থেকে তিনি সম্পূর্ণভাবে অনেকক্ষণ ধরে পুজোর কাজে মনোনিবেশ করতে পারছেন না। বড়জোর 15 মিনিট থেকে আধ ঘন্টা তিনি মনোযোগ দিয়ে পুজো করেন। এরপরেই তার মন চঞ্চল হয়ে ওঠে খিদের জন্য। তাই তিনি ভেবে দেখলেন কোন কাজটি ঠিক, খাবার খেয়ে ভগবানের পূজা করা না উপোস করে ভগবানের পুজো করা। এই কথা সে ঠাকুরের সামনে বলতে লাগলো। এমন সময় তার বাড়িতে এসে উপস্থিত হলো এক সাধু। তিনি তার বাড়িতে আসেন ভিক্ষা চাইবার জন্য। সেই সাধুকে দেখে মহিলাটি তাকে জিজ্ঞাসা করলেন, সাধু বাবা, আপনি বলুন তো কোন কাজটি ঠিক, খেয়ে দিয়ে পুজো করা উচিত নাকি না খেয়ে পুজো করা উচিত?
সেই সময় সেখানে তার ধার্মিক আত্মীয়টি উপস্থিত ছিল। সেই সময় সাধু বাবা উত্তর দিলেন যে খেয়ে দিয়ে পুজো করলে সম্পূর্ণভাবে আপনার মনোনিবেশ থাকবে পুজোর কাজে, কিন্তু না খেয়ে পুজো করলে আপনার মনের বিচ্যুতি ঘটবে। সেই পুজোর কাজ থেকে আপনার মন ভগবানের দিকে থাকবে না। ভগবান কোনো রকম আচার বিচারে বিশ্বাস করে না, তিনি বিশ্বাস করেন ভক্তি এবং শ্রদ্ধায়। অর্থাৎ আপনি যদি এক মন দিয়ে ঈশ্বরের আরাধনা করেন বা ঈশ্বরকে ডাকেন, তাহলে আপনি খেয়ে তাকে পুজো করছেন নাকি না খেয়ে পুজো করছেন এটা কোনো ব্যাপারই নয়। বরং আপনি যদি খেয়ে পুজো করেন তাহলে আপনার মনটি সম্পূর্ণরূপে থাকবে ঈশ্বরের প্রতি, কোনোভাবেই চঞ্চল হবে না আপনার পেটের খিদের প্রতি। তাই ভগবানের প্রতি মনোযোগ করতে হলে আপনার মনকে শান্ত করতে হবে। তার জন্য আপনার পেটের খিদেকে দূর করতে খাবার খেতে হবে। বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি নিয়ম পালন করতে পারেন। যদি মনে হয় আপনারা খেয়ে পুজো করবেন, তাহলে সেটি আপনারা বেছে নিতে পারেন। ভগবান কোনো রাগ করবেন না। বন্ধুরা, ভগবান কখনো চান না যে তার ভক্তরা কষ্ট পেয়ে তার পুজো করুক। ভগবান চান তার ভক্তরা যেন ভক্তি দিয়ে মন দিয়ে তার পূজা করে, তার প্রার্থনা করে। তাহলে বন্ধুরা, আমাদের শরীরকে কষ্ট দেওয়া উচিত নয়। আমরা যদি সুস্থ থাকি তবেই আমরা ভগবানের পুজো করতে পারবো। অপরদিকে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বরের আরাধনা করতে হলে প্রথমেই মনকে স্থির রাখতে হবে। মনকে স্থির করে তাকে ডাকলে তবেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব। যারা বাইরে ভক্তি বা ভেতরে চালাকি দেখায়, অর্থাৎ যারা তাদের ভক্তির পিছনে রাখে তাদের অন্য স্বার্থ, তাদের ডাক থেকে ভগবান অনেক দূরে থাকেন। সুতরাং আপনারা মন থেকে ভগবানকে ডাকুন, কোনো রকম স্বার্থ না নিয়ে বা কোনো রকম খারাপ উদ্দেশ্য না নিয়ে, তবেই তিনি সাড়া দিবেন। রামকৃষ্ণদেব আরও বলেছেন, মন এবং মুখ এক করে তবেই ভক্তি করতে হবে। অর্থাৎ মনে এক এবং মুখে আর এক, এরকম করে ভগবান বা ঈশ্বরকে ডাকা ঠিক নয়। তাই আপনার মনকে স্থির করুন এবং মন থেকে ঈশ্বরের আরাধনা করুন, তবেই ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব হবে। অবশ্যই ভক্তিটাই এখানে প্রাধান্য পাবে। কোনোভাবেই আপনি উপোস করে রয়েছেন নাকি খাওয়া দাওয়া করে পুজো করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। সুতরাং বন্ধুরা, আপনারা ভক্তি সহকারে আপনাদের ইচ্ছে অনুযায়ী, অর্থাৎ আপনাদের সুবিধা অনুযায়ী, যদি মনে হয় খাওয়া দাওয়া করে ভক্তি বেশি আসবে, তাহলে সেই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। ভক্তি ভরে ভগবানের পুজো করলে ভগবানের আশীর্বাদ লাভ হয়। অর্জুনের মনে সাধারণ মানুষের মতোই প্রশ্ন জেগেছিল। সে শ্রীকৃষ্ণকে বলছেন, পুজো বা ধ্যান করতে গেলে কি আহার নিদ্রা ত্যাগ করতে হবে? খুব সাধারণ প্রশ্ন, যা কম বেশি সকলের মনেও আসে। মানুষের মনেও প্রশ্ন জাগে, ভগবানের সাধনা করতে গেলে কি আহার, বিশ্রাম ও বিহার এগুলো ছাড়তে হবে? ভগবান তার উত্তরে অর্জুনকে বলেছেন, যারা অত্যাধিক খাবার খান, আবার যারা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেন, তাদের সাধনা সিদ্ধ হয় না। আবার যারা বেশি ঘুমন কিংবা জেগে জেগেই কাটিয়ে দেন, তাদের দ্বারাও পুজো ও ধ্যান কখনোই সিদ্ধ হয় না। বেশি খেয়ে দে বা না খেয়ে ধ্যানযোগ কেন সিদ্ধ হয় না? গীতা বলছে, জোর করে বেশি খেলে ঘুম আর আলস্য বাড়ে, আবার হজমেরও সমস্যা হতে পারে, আর রোগ হলে তো ধ্যানে মনোনিবেশই হবে না। অন্যদিকে কেউ যদি খাওয়া দাওয়া ছেড়ে উপবাস করতে থাকে, তার শক্তি কমে যেতে থাকে। ধীরে ধীরে তার প্রভাব পড়ে ইন্দ্রিয় কর্মে, মনের জোরও কমে যায়।
তখন কি আর সে স্থির হয়ে পরমেশ্বরের স্বরূপে মন সমর্পণ করতে পারবে? ঠিকঠাক পরিমাণে খেলে ও ঘুমোলে ক্লান্তি দূর হয়ে শরীরে তাজা ভাব আসে, তাতে ধ্যান ও পুজো ভালো হয়। আবার সেই ঘুমেই যদি প্রয়োজনের অধিক হয়ে যায়, খালি আলস্য ঘিরে ধরে, স্থির হয়ে ধ্যানে বা পুজোতে বসতেই পারা যাবে না তখন। তাছাড়া বেশি ঘুমোলে তো জীবনের অমূল্য সময় নষ্ট হয়। সেই রকম সারাদিন জেগে থাকলে ক্লান্তি চেপে ধরে। তাই আহার নিদ্রায় ভারসাম্য রাখতে হবে। তাই আমাদের মন শরীর সুস্থ রাখতে হলে খাবার খেতে হবে ও ঘুমোতে হবে, তবেই ঈশ্বরের সাধনা করতে পারবো। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভগবানের এই বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।